তো এবারে আমরা একটা বডির মোমেন্ট অফ ইনার্শিয়া এবং প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করতে যাচ্ছি 3 ডাইমেনশনাল স্পেসে। আমি টপিকটা দেখিয়ে দিই, এটা বই থেকেই দেখাবো। টপিকটা দেখিয়ে দিই বই থেকে। বলেছে XYZ হচ্ছে কোঅর্ডিনেট অফ পি। এখানে অটোমেটিক্যালি XYZ যেহেতু, তাহলে পি পয়েন্টটা কোথায় আছে? স্পেসে। পরপর যে বিষয়গুলো দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, একটু দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি বলতে চাইছি। দিস ইজ দ্য পার্টিকেল। তার মধ্যে আমি একটা পয়েন্ট নিলাম পি XYZ। অবশ্যই পি পয়েন্টে যে মাস সেটা স্পেসিফাই করলাম স্মল এম দিয়ে। রাহুল, তোমার যে প্রশ্নটা ছিল এটা এখান থেকে উত্তর দিয়ে দিই। দেখো যে এরকম কোনো বিষয় নেই যে প্রত্যেকটা পার্টিকেলের মাস সেম, এরকম কোনো বিষয় কিন্তু নেই। বাট এটা ক্লিয়ার যে আমরা জেনারেল মাস হিসাবে এখানে এমকে কনসিডার করছি, জেনারেল মাস, এবং ধরে নিচ্ছি যে এই সামেশন এম সেটাই হবে টোটাল বডির মাস। এটা আমরা জেনারেলি কনসিডার করছি। আমি দেখবে এম এর জায়গায় M1 যদি ধরো তাতে কোনো পরিবর্তন হবে না, এটা জেনারেলি আমরা কনসিডার করছি। আচ্ছা, এবার আমরা কিছু জিনিস আগে একটু কোঅর্ডিনেটগুলো বের করে নিই, তাহলে রেজাল্টগুলো যখন ডিক্লেয়ার করবো বুঝতে সুবিধা হবে। পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে XYZ। আমি PM পারপেন্ডিকুলার ড্র করলাম XY প্লেনের উপরে স্পেস থেকে। তাহলে এটা XY প্লেন, তাহলে অটোমেটিক্যালি PMটা হবে Z এবং M পয়েন্টের কোঅর্ডিনেট হবে XY0। M পয়েন্টের কোঅর্ডিনেট হবে XY0। এম থেকে আমি এক্স অক্ষের উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম বি, তাহলে অটোমেটিক্যালি MB হচ্ছে ওয়াই এবং বি পয়েন্টের কোঅর্ডিনেট হবে x00। এম থেকে আমি ওয়াই অ্যাক্সিসের উপরে পারপেন্ডিকুলার ড্র করলাম এ, তাহলে অটোমেটিক্যালি MA হলো এক্স, এ পয়েন্টের কোঅর্ডিনেট হলো 0y0। এবার আমরা কিছু জিনিস এখানে বের করব, কিছু মোমেন্ট অফ ইনার্শিয়া এবং কিছু প্রোডাক্ট অফ ইনার্শিয়া আমরা বের করব। বের করলে আমরা কিছু জিনিস এখান থেকে বুঝতে পারবো। প্রথমে আমরা এই বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে, এবং বলি এখানে যে ভ্যালুগুলো পাবে ABCDF H, এগুলো সব স্ট্যান্ডার্ড নোটেশন। সেকেন্ড চ্যাপ্টার থেকে ডিটেলসে এই স্ট্যান্ডার্ড নোটেশনগুলো ইউজ হবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে কোনটা এ বলে, কোনটা বি বলে, কোনটা সি বলে। এই বডির মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট OX, এটাকে আমরা এ দিয়ে ডিফাইন করি। তাহলে এই বডির মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট OX, এটাকে আমরা এ দিয়ে ডিফাইন করি। তাহলে প্রথমে দেখতে হবে যে এই যে সার্টেন এলিমেন্টটা নিয়েছি স্মল এম, যার কোঅর্ডিনেট XYZ, তার এক্স অক্ষ থেকে দূরত্ব কত। এখানে হচ্ছে x00। আলটিমেটলি এটা তো আমরা প্রত্যেকেই বুঝি, 3 ডাইমেনশন জিওমেট্রি পড়ে এসেছি, যে এর প্রজেকশনটাই হচ্ছে এখানে আলটিমেটলি ক্যাপিটাল বি। এটা তো আমরা প্রত্যেকেই বুঝি যে এর যে প্রজেকশন সেটাই কিন্তু ক্যাপিটাল বি। এটা যদি বুঝতে কারো দ্বিধা থাকে তাহলে বলবে, আমি 3 ডাইমেনশনের এইটা মনে হয় আমার একটা ভিডিও করা আছে, তাহলে আমি দিয়ে দেবো, প্রজেকশনগুলো বুঝতে পারবে যে প্রজেকশনটা কীভাবে ক্যালকুলেট হয়। প্রজেকশন ক্যালকুলেটার কিন্তু একটা মেথড ছিল তোমাদের ফার্স্ট সেমিস্টারে, সেখান থেকেই বুঝতে পারবে যে এটা পি এর প্রজেকশনটা বি কীভাবে হলো। তো আলটিমেটলি PXYZ এর প্রজেকশনটা হচ্ছে x00। তাহলে অটোমেটিক্যালি এই পার্টিকেলটার আর যে সাব পার্টিকেলটার স্মল এম, তার মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা প্রথমে বের করব এক্স অক্ষ থেকে। তাহলে কি হবে? মাস গুণ করসপন্ডিং ডিস্ট্যান্স, এই এলিমেন্টটা এই মাসটার কোথায় থেকে? OX থেকে। তাহলে সেটা কত হবে? x00 থেকে XYZ এর ডিস্ট্যান্স কত হবে? √y² + z²। তাহলে এলিমেন্টারি মাস, দ্যাট ইজ এই পয়েন্টটা, এর মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অক্ষের রেসপেক্টে কি হবে? মাস গুণ স্কোয়ার অফ দ্য ডিস্ট্যান্স, দ্যাট ইজ m গুণ y² + z²। তাহলে টোটাল বডির কি হবে? এটাই সামেশনে ডিস্ট্রিবিউট হবে। তাহলে টোটাল বডির মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট OX আমরা কি বলতে পারি? সামেশন m × y² + z²। এবার আমরা টোটাল বডির মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব OY এর রেসপেক্টে। ওই পি এরই প্রজেকশন হচ্ছে ওয়াই অ্যাক্সিসের পুরো এ, যার কোঅর্ডিনেট 0y0। তাহলে পি থেকে এ এর ডিস্ট্যান্স কত হবে? √x² + z²।
দ্যাট ইজ এলিমেন্টারি মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া কত হবে m ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার স্কোয়ার, দ্যাট ইজ m ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে বি দিয়ে আমরা ডিফাইন করি এই বডির মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ও ওয়াই, এবং সেটা কত হবে সামেশন m ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। জেড স্কোয়ারই তো বলেছিলাম না, ওয়াই স্কোয়ার বলেছিলাম। যাই হোক, এটা 0y0 আছে, ওখানে xyz আছে, এটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হবে, দ্যাট ইজ ওভারঅল মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে সামেশন m ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে একই রকমভাবে সি ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি অ্যাবাউট ওজেড, সেটা কত হবে সামেশন m ইন্টু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কারণ xyz যখন জেড অ্যাক্সিসের উপরে প্রজেক্ট করবে তার কোঅর্ডিনেটটা হবে এক্স 0 0 জেড, তাহলে অটোমেটিক্যালি ডিস্টেন্সটা হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে সামেশন m ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমরা প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করতে এই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাচ্ছি প্লেনের রেসপেক্টে। তাহলে চলো প্রথমে আমরা এক্স ওয়াই প্লেনের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে যাচ্ছি। দেখো এই পি পয়েন্টের প্রজেকশন হচ্ছে এক্স ওয়াই প্লেনের উপরে এক্স ওয়াই 0, দ্যাট ইজ এক্স ওয়াই প্লেন থেকে এই পি পয়েন্টের ডিস্টেন্সটা হচ্ছে জেড, আর পি পয়েন্টের এলিমেন্টারি মাসটা হচ্ছে এম। তাহলে এই এলিমেন্টারি মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া কত m ইন্টু স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, দ্যাট ইজ m ইন্টু pm স্কোয়ার, দ্যাট ইজ m ইন্টু জেড স্কোয়ার। তাহলে টোটাল বডির মোমেন্ট অফ ইনার্শিয়া কত সামেশন m ইন্টু জেড স্কোয়ার, দ্যাট ইজ সি ড্যাশ ইকুয়ালস টু, এটাকে সি ড্যাশ দিয়ে ডিফাইন করা হয়, সি ড্যাশ ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি অ্যাবাউট এক্স ওয়াই প্লেন, অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু সামেশন m জেড স্কোয়ার, সামেশন m জেড স্কোয়ার। একই রকমভাবে যখন জেড এক্স প্লেনের রেসপেক্টে নেবে, জেড এক্স প্লেনের উপরে কে 0, জেড এক্স প্লেনের উপরে ওয়াই কোঅর্ডিনেট 0, তাই দ্যাট ইজ বি ড্যাশ ইকুয়ালস টু হবে মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট জেড এক্স প্লেন, অ্যান্ড দ্যাট ইকুয়ালস টু সামেশন m ওয়াই স্কোয়ার। এ ড্যাশ ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি অ্যাবাউট ওয়াই জেড প্লেন, ওয়াই জেড প্লেনের উপরে কে 0, খেয়াল করে দেখো ওয়াই জেড, তাহলে কে 0 এক্স 0, তাহলে ডিস্টেন্সটা পাবে এক্স, তাহলে ওভারঅল হবে সামেশন m এক্স স্কোয়ার, তাহলে এ ড্যাশ হচ্ছে সামেশন m এক্স স্কোয়ার। তাহলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাক্সিসের রেসপেক্টে বের করলাম, প্লেনের রেসপেক্টে বের করলাম, এবার আমরা অরিজিনের রেসপেক্টে বের করব। এবারে আমরা কার রেসপেক্টে বের করব, অরিজিনের রেসপেক্টে বের করব। তাহলে অরিজিন থেকে পি পয়েন্টের ডিস্টেন্স কত, অরিজিনের কোঅর্ডিনেট হচ্ছে 0 0 0, পি পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে এক্স ওয়াই জেড, দ্যাট ইজ ওপি ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে ওপি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এই এলিমেন্টারি মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া ও এর রেসপেক্টে কত m ইন্টু ওপি স্কোয়ার, তাহলে ওভারঅল বডির কত সামেশন m ইন্টু ওপি স্কোয়ার, দ্যাট ইজ summation m into x square plus y square plus z square. This is the moment of inertia of the body about O, এবং that equals to অবশ্যই a dash plus b dash plus c dash, that is moment of inertia of the body about O, সেটা equals to আমরা বলতে পারি moment of inertia of the body about xy plane plus moment of inertia of the body about yz plane plus moment of inertia of the body about zx plane. এবারে আমরা প্রোডাক্ট অফ ইনার্শিয়া বের করছি। আমরা প্রোডাক্ট অফ ইনার্শিয়ার জন্য আমাদের কখনোই আর ছবির দিকে তাকাতে হয় না। ডি আমরা এখানে স্ট্যান্ডার্ড নোটেশন ডিফাইন করি প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি অ্যাবাউট ও ওয়াই অ্যান্ড ও জেড। ও ওয়াই এবং ও জেড বরাবর প্রোডাক্ট অফ ইনার্শিয়াটাকে আমরা ডি দিয়ে ডিফাইন করি। তাহলে ও ওয়াই ও জেড হলে ডেফিনেশন থেকেই আমরা জানি এটা হবে সামেশন m ওয়াই জেড। প্রোডাক্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ও জেড অ্যান্ড ও এক্স, এটাকে আমরা ই দিয়ে ডিফাইন করি, তাহলে অটোমেটিক্যালি ডেফিনেশন থেকে এটা হবে সামেশন m জেড এক্স। প্রোডাক্ট অফ ইনার্শিয়া অ্যাবাউট ও এক্স অ্যান্ড ও ওয়াই, সেটাকে আমরা এফ দিয়ে ডিফাইন করি, তাহলে আমরা এফ ইকুয়ালস টু পাবো সামেশন m এক্স ওয়াই। তাহলে মাথায় রাখবে এখানে কিছু স্ট্যান্ডার্ড নোটেশন তোমার হাতে চলে এলো। প্রোডাক্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি, একই বডি, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য বডি দুটো স্টেপে, একটা হচ্ছে তিনটে স্টেপে, একটা হচ্ছে অ্যাক্সিসের রেসপেক্টে, একটা প্লেনের রেসপেক্টে, একটা অরিজিনের রেসপেক্টে। এগুলো টোটাল তোমাকে মাথায় রাখতে হবে। এগুলো সেকেন্ড চ্যাপ্টার থেকে কিন্তু এই ফর্মুলাগুলো খুব কাজে লাগবে, যে কারণে এটা আমার এখন করিয়ে দেওয়া। এটা সেকেন্ড চ্যাপ্টার থেকে কিন্তু এফেক্টিভলি কাজে লাগবে।
এবারে আমরা একটা থিওরি করতে যাচ্ছি, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড। ধরে নিচ্ছি প্যারালেলোপাইডের যে লেন্থ ব্রেথ হাইট সেটা হচ্ছে 2a 2b 2c। ওকে, এবার আমি কখন কখন এই প্যারালেলোপাইডের এগুলো বের করব, মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। প্রথমে আমরা ওএক্স এর রেসপেক্টে বের করব, এরপরে আমরা ওয়াই ওজেডটা সিমিলারলি পেয়ে যাব। তাহলে আমি বলেছি দেখো, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড লেট 2a 2b 2c বি দ্য লেন্থস অফ দ্য সাইডস অফ দিস প্যারালেলোপাইড। তাহলে 2a 2b 2c এটা হলো এই প্যারালেলোপাইডের লেন্থ ব্রেথ হাইট। তাহলে প্যারালেলোপাইডের ভলিউম কত? 8 abc। তাহলে টোটাল মাস যদি ক্যাপিটাল এম হয়, তাহলে থিওরি বলছে রো ইকুয়ালস টু এম বাই ভি, দ্যাট ইজ এখানে রো ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই 8 abc। তাহলে এখান থেকে আমরা মাস পার ইউনিট এরিয়া কি বলতে পারি? ক্যাপিটাল এম বাই 8 abc। আর যদি রো দিয়ে এক্সপ্রেস করি তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি ক্যাপিটাল এম ইকুয়ালস টু 2a ইন্টু 2b ইন্টু 2c ইন্টু রো, দ্যাট ইজ ক্যাপিটাল রো ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই 8 abc। আমরা দুটোই এখানে ব্যবহার করতে পারি। মাস পার ইউনিট এরিয়া শব্দটি যদি লিখি তাহলে আমরা রো মেনশন করব না, ইন দ্যাট কেস আমরা এম বাই 8 abc দিয়ে গুণ করতে থাকবো। আর যদি আমরা রো ব্যবহার করতে চাই তাহলে আমরা রো দিয়ে গুণ করতে থাকবো, লাস্টে গিয়ে আমরা এম বাই 8 abc বসিয়ে দেবো। এবং এই রো এর মান সেটা সব ক্ষেত্রে একই। আমরা প্যারালাল টু ওএক্স বের করি, প্যারালাল টু ওয়াই বের করি, আর প্যারালাল টু ওজেড বের করি, এর কিন্তু কোনো পরিবর্তন নেই। আমরা প্রথমে প্যারালাল টু ওএক্স বের করব। প্যারালাল টু ওএক্স বলতে আমরা এখানে কি বোঝাতে চাইছি সেটা তোমাদেরকে আগে বলি। সেন্টার দিয়ে পাস করে বেসের প্যারালাল, দ্যাট ইজ 2 এর প্যারালাল একটা লাইন বরাবর আমরা কিন্তু এক্ষেত্রে বের করতে চাইছি। তার জন্য আমি বলবো তোমাদেরকে একটু বইয়ের এই জায়গাটা একটু দেখতে, এই ল্যাঙ্গুয়েজগুলো এখানে একটু ক্লিয়ার করা আছে। দেখো কি বলেছে, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইড অ্যাবাউট অ্যান অ্যাক্সিস থ্রু ইটস সেন্টার অ্যান্ড প্যারালাল টু ওয়ান অফ ইটস এজ। এটা এই একই প্যাটার্নে আমরা কিন্তু অলরেডি রেক্ট্যাঙ্গুলের ক্ষেত্রেও করে এসেছিলাম, রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার ক্ষেত্রেও কিন্তু করে এসেছিলাম। ওকে, একই প্যাটার্নে কিন্তু আমরা রেক্ট্যাঙ্গুলার ল্যামিনার ক্ষেত্রেও করে এসেছি। তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপাইডের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করছি কার রেসপেক্টে? একটা লাইনের রেসপেক্টে যে সেন্টার দিয়ে গিয়েছে এবং তার কোনো একটা এজের প্যারালাল। তাহলে আমি 2 এর প্যারালাল নিতে পারি, 2bর প্যারালাল নিতে পারি, 2cর প্যারালাল নিতে পারি। এক্ষেত্রে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সেন্টার বলতে কি বোঝাতে চাইছে? একটা প্যারালেলোপাইডকে সেন্টার বলতে কি বোঝাতে চাইছে? অবশ্যই সেটা খুব ক্লিয়ার, অপোজিট ফেসের যে ডায়াগোনাল আছে তাদের ইন্টারসেকশন। অপোজিট ফেসের ডায়াগোনাল, অপোজিট ফেসের ডায়াগোনালটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ প্রত্যেকটা সেপারেট প্লেনের জন্য যে ডায়াগোনালগুলো আমরা পাবো তাদের ইন্টারসেকশনটাকে আমরা এখানে সেন্টার বলি। তো আমরা এখানে ছবিটা এবার তাহলে একটু দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে প্রথমে একটা প্যারালেলোপাইড ড্র করেছি। আমি প্রথমে 2 এর প্যারালাল একটা লাইন যে সেন্টার দিয়ে গিয়েছে তার রেসপেক্টে বের করতে যাচ্ছি। তাহলে ওএক্স হচ্ছে এখানে আমার সেই লাইন যে 2 এর প্যারালাল এবং সেন্টার দিয়ে গিয়েছে। দ্যাট ইজ সেন্টার দিয়ে আমি 3টে মিউচুয়ালি পারপেন্ডিকুলার লাইন ড্র করে নিয়েছি, একটা ওএক্স, একটা ওয়াই, একটা ওজেড। এখানে ওএক্স এর রেসপেক্টেও মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা সম্ভব, সেটা 2a লাইনের প্যারালাল হবে। ওয়াই এর রেসপেক্টেও মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা সম্ভব, সেটা 2bর প্যারালাল হবে। ওজেড এর রেসপেক্টেও মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা সম্ভব, সেটা 2cর প্যারালাল হবে। এটা তোমাকে প্রথম মাথায় রাখতে হবে যে ওএক্স, ওয়াই, ওজেড তিনটের রেসপেক্টেই বের করা সম্ভব এবং তিনটের ক্ষেত্রে ডেফিনিট সেপারেট ভ্যালু হবে। বাট ইন আইদার কেস রো ইকুয়ালস টু ক্যাপিটাল এম বাই 8 abc, যে কোনো কেসেই তুমি যাও না কেন। তো প্রথমে আমি ওএক্স এর রেসপেক্টে বের করছি। ওএক্সটা এখানে প্যারালাল টু 2a লাইনের প্যারালাল, ওএক্সটা হচ্ছে প্যারালাল টু 2a। ওকে, এটা প্যারালাল টু S2 লিখেছে, এটা 2a হবে। এগুলো আমি সব পরে অ্যাকচুয়ালি কারেকশন করব। এটা এ লাইন প্যারালাল টু S2a থ্রু, এটা 2a হবে। তাহলে প্রথম আমার কাজ কি? থিওরি বলছে তোমাকে প্রথমে এখানে একটা এলিমেন্টারি
মাস চয়েস করতে হবে। এই জায়গাটায় একটা জিনিস বলি, দেখো এলিমেন্টারি মাস এই শব্দটা কিন্তু জেনারিক শব্দ, এটা কিন্তু জেনারিক শব্দ, এটার মধ্যে কোনো ইয়ে খুঁজতে গেলে হবে না, 2 ডাইমেনশন 3 ডাইমেনশন এসব খোঁজাখুঁজি করতে গেলে কিন্তু হবে না। তাহলে এক্ষেত্রে যে এলিমেন্টারি মাসটা হবে সেই এলিমেন্টারি মাসটা কিন্তু একটা এলিমেন্টারি ভলিউম দ্বারাই জেনারেট হবে, এটা তোমাকে প্রথম বুঝে নিতে হবে। এক্ষেত্রে যে এলিমেন্টারি মাসটা হবে সেটা কিন্তু একটা এলিমেন্টারি ভলিউম দ্বারাই কিন্তু জেনারেট হবে, এলিমেন্টারি মাসটা এলিমেন্টারি ভলিউম দ্বারাই কিন্তু এক্ষেত্রে জেনারেট হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এলিমেন্টারি ভলিউমটা একটু দেখানোর চেষ্টা করি। দেখো এলিমেন্টারি ভলিউম আবার যে হবে সেও কিন্তু একটা প্যারালেলোপাইপটি হবে। তাহলে আমি দুটো পয়েন্ট এখানে ট্রেস করে দেখানোর চেষ্টা করেছি। সাপোজ এটা এক্স ওয়াই জেড, আমি ধরে নিচ্ছি এলিমেন্টারি ভলিউমের লেন্থ হচ্ছে ডেল্টা এক্স, ব্রেথ হচ্ছে ডেল্টা ওয়াই, হাইট হচ্ছে ডেল্টা জেড, এই যে এখানে এটা ডেল্টা জেড মেনশন করা আছে। তাহলে অটোমেটিক্যালি এই পয়েন্টটা যেহেতু স্পেসে আছে, অ্যাকচুয়ালি এখানে অপোজিট ফেসটা হওয়া উচিত, তো যাই হোক, তাহলে সেই রেসপেক্টিভ পয়েন্টটা হবে স্পেসের উপরে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, জেড প্লাস ডেল্টা জেড। ওকে, তার মানে আলটিমেট যে প্যারালোপাইপটা আমরা নিলাম এলিমেন্টারির জন্য তার ভলিউমটা কত হবে, ডেল্টা এক্স ডেল্টা ওয়াই ডেল্টা জেড, এইটুকু বোঝানোর চেষ্টা করেছি এখান থেকে। অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলোকে টোটালি ডিস্ট্রিবিউট করা যায়, এখানে এক্স ওয়াই জেড আছে, তার মানে এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা জেড, এটা এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড, এই পয়েন্টের কোঅর্ডিনেট হবে এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড, এটার কোঅর্ডিনেট হবে এক্স কমা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড, এটার কোঅর্ডিনেট হবে এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড, এটার কোঅর্ডিনেট হবে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, জেড প্লাস ডেল্টা জেড। এই যে যেটা লেখা আছে এটা অ্যাকচুয়ালি এটার জন্য লেখা আছে। তো এই হলো হিসেব। এই পয়েন্টের কোঅর্ডিনেটটা তুমি একইভাবে পাবে, এই বরাবর হাঁটছে ডেল্টা ওয়াই পজিশন, তাহলে এটা হবে তোমার এক্স, এটা হচ্ছিল সরি 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 একটা জিনিস একটু গন্ডগোল করেছি, এটা হচ্ছে এক্স কমা এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা জেড, তাহলে এটা হবে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড, এটা হবে এক্স প্লাস ডেল্টা এক্স, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই, জেড প্লাস, অপোজিট ফেসে হবে। এটা হবে তোমার ডেল্টা ওয়াই যাচ্ছে, তাহলে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড। এগুলো তোমরাই খাতায় যখন তুলবে বেশ একটু বড় পৃষ্ঠায় করবে, আমি এখানে একটা এর মধ্যে দুটো ছবি করতে গিয়েছি যে কারণে হয়নি, আরাম করে করতে পারবে। এটা এক্স ওয়াই জেড, ডেল্টা এক্স পরিমাণ এগিয়ে যাও, তাহলে এখানে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা জেড, এটা কিন্তু টু এ লাইনের প্যারালাল, দ্যাট ইজ ও এক্স এর প্যারালাল। এবার দেখো তুমি ও ওয়াই এর প্যারালাল ডেল্টা ওয়াই চলে গেলে, তাহলে এক্সটা একই থাকলো, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড। এবার তুমি ডেল্টা জেড হাইট উঠে গেলে, তাহলে এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা জেড কমা জেড প্লাস ডেল্টা জেড, ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড। এখানে তুমি পেয়ে গেলে এক্স কমা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড, এটা পেয়ে যাবে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড, এটা পাবে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড প্লাস ডেল্টা জেড, এটা পাবে এক্স প্লাস ডেল্টা এক্স কমা ওয়াই প্লাস ডেল্টা ওয়াই কমা জেড, এইভাবে সাজিয়ে নিতে পারবে। যাই হোক, আলটিমেট লেন্থ গুণ ব্রেড গুণ হাইট, ভলিউমটা আমরা পাবো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এটা হলো আমাদের ভলিউম। এবার আমার দেখতে হবে যে এই যে এলিমেন্টারি এরিয়াটা আমি এখানে কনসিডার করছি, এখানে সেটা অবশ্যই কিন্তু ভলিউম, এটা মাথায় রাখবে। আমরা মুখে যতই এলিমেন্টারি মাস এলিমেন্টারি শব্দ এরিয়া ইউজ করি না কেন, আলটিমেট এখানে সেটা ভলিউম। তাহলে এর ভলিউমটা হলো কত, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। তাহলে মাস কত হবে, এম ইকুয়ালস টু কি বলি আমরা, এম ইকুয়ালস টু আমরা বলি ভলিউম গুণ ডেন্সিটি। তাহলে এর ক্ষেত্রে এলিমেন্টারি মাসটা কত হবে, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এটা হলো ভলিউম গুণ ডেন্সিটি, দ্যাট ইজ রো। তাহলে এর ক্ষেত্রে ভলিউমটা এলিমেন্টারি মাসটা কত হবে, রো ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। এবার তুমি চাইলে রো এর মানটা বসিয়েও দিতে পারো বা লাস্টে গিয়ে বসিয়ে দিতে পারো। কথাটা ক্লিয়ার আশা করি। আমার এখানে যে এলিমেন্টারি মাসটা আমি কনসিডার করেছি তার যে ভলিউম, ভলিউমটা হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। এলিমেন্টারি মাসের যে ভলিউম, ভলিউমটা হচ্ছে ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। তাহলে এলিমেন্টারি মাসটা কত, মাস ইকুয়ালস টু আমরা জানি ভলিউম গুণ ডেন্সিটি। তাহলে এলিমেন্টারি মাসটা কত, এলিমেন্টারি ভলিউম গুণ ডেন্সিটি, ডেন্সিটির তো কোনো পরিবর্তন নেই, তাহলে রো ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এটা হলো এলিমেন্টারি মাস। তুমি চাইলে রো এর মানটা বসিয়েও করতে পারো, রোও রাখতে পারো, লাস্টে গিয়ে ভ্যালু বসিয়ে দেবে।
তাহলে এবার আমরা কন্টেন্টে চলে যাব। তাহলে এলিমেন্টারি মাসটা আমরা কত পেলাম, রো ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। তাহলে এলিমেন্টারি মোমেন্ট অফ ইনার্শিয়া কোথায় থেকে বের করছি, ও থেকে, দেখো ও থেকে বের করছি, এই সরি ও এক্স থেকে বের করছি, ও থেকে নয় ও এক্স থেকে বের করছি। তাহলে পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই জেড হয়, এক্সের উপরে তার প্রজেকশন কত, আমরা এর আগেই দেখিয়েছি এক্স জিরো জিরো, দ্যাট ইজ এক্স অক্ষ থেকে তার ডিস্ট্যান্স কত, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার জন্যই আমি আগের থিওরিটা দেখিয়ে দিলাম। তাহলে এক্স অক্ষ থেকে তার দূরত্ব হচ্ছে রুট ওভার এক্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এলিমেন্টারি মাস, যার মাসটা অ্যাকচুয়ালি রো ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, সে এক্স অক্ষ থেকে কত দূরত্বে আছে, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এলিমেন্টারি মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স অক্ষ থেকে কত, তার মাস গুণ স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স, দ্যাট ইজ দিস ইজ মাস রো ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স দ্যাট ইজ রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার আবার স্কোয়ার। তাহলে কত বেরোলো, ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইন্টু রো ইন্টু ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। দিস ইজ দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য এলিমেন্টারি মাস বা এলিমেন্ট অ্যাবাউট ও এক্স। আশা করি বুঝতে কারোর কোনো প্রবলেম হবে না, তার জন্য এই 3 ডাইমেনশন ডায়াগ্রামটা আমি আগে বুঝিয়ে দিয়েছি। তাহলে ছবিতে সেটাই আমরা এখানে দেখিয়ে দিলাম যে আমি এখানে ভলিউমটা নিয়েছিলাম ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড, এটা এলিমেন্টারি ভলিউম। তাহলে এলিমেন্টারি মাস হবে ভলিউম গুণ রো, দ্যাট ইজ রো ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড। এলিমেন্টারি মাসটা বা এলিমেন্টটা দাঁড়িয়ে আছে এক্স অক্ষ থেকে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিস্টেন্সে। তাহলে এলিমেন্টারি মাসের মোমেন্ট অফ ইনার্শিয়া তার এলিমেন্টারি মাস গুণ স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে টোটাল বডির ক্ষেত্রে কি হবে, সামেশন অফ দিস, সামেশন অফ দিস। কন্টিনিউয়াস বডিতে সামেশন কনভার্ট করবে ইন্টিগ্রেশনে, ডেল এক্স ডেল ওয়াই ডেল জেড ডিএক্স ডিওয়াই ডিজেড হয়ে যাবে। এটা কোনো রিজিডের বিষয় নয়, এটা তো ক্যালকুলাসের বিষয়। রাকেশ আমাকে যে প্রশ্নটা পাঠিয়েছ, এটা তো রিজিডের বিষয় নয়, এটা ক্যালকুলাসের বিষয়। যেহেতু বডি কন্টিনিউয়াস বডি, আমরা বাই পার্ট ডেল এক্স ক্যালকুলেট না করে থ্রু আউট ইন্টিগ্রেশন করতে পারি, তার জন্য ডেল এক্সটা কনভার্ট করবে ডিএক্সে। তাহলে এই ট্রিপল ইন্টিগ্রেশন রো ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ডিএক্স ডিওয়াই ডিজেড, সামের ইন্টিগ্রেশনটা অবশ্যই যেহেতু ট্রিপল, তাহলে এক্সের ভ্যালু ওয়াইয়ের ভ্যালু জেডের ভ্যালুর এগেনস্টে হবে। এখানে এক্স যাবে মাইনাস এ টু এ, ওয়াই যাবে মাইনাস বি টু বি, জেড যাবে মাইনাস সি টু সি, কারণ সেন্টারের ওদিকে এ, এদিকে মাইনাস এ, ওদিকে বি, এদিকে মাইনাস বি, ওদিকে সি, এদিকে মাইনাস সি। তাহলে অবশ্যই ইন্টিগ্রেশনটা একটু বুঝে শুনে করতে হবে। প্রথমে যদি তুমি ডিএক্সের ইন্টিগ্রেশন করো, তাহলে এখানে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার আসবে, ওকে। তারপরে তুমি যদি ওয়াই স্কোয়ারের করো, ওয়াই কিউব বাই 3 আসবে, জেড স্কোয়ারের করলে ওয়াই ইন্টু জেড স্কোয়ার আসবে। তারপরে আবার জেডের রেসপেক্টে তাদের একটা করে ইন্টিগ্রেশন হবে। সিম্পল ইন্টিগ্রেশন কমপ্লিট করলে পাবে 8 রো এবিসি বাই 3 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, দ্যাট ইজ ক্যাপিটাল এম বাই 3 বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একই রকমভাবে তুমি যদি 2bর প্যারালাল নাও, তাহলে কি পাবে, ক্যাপিটাল এম বাই 3 এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর তুমি যদি 2cর প্যারালাল নাও, তাহলে পাবে ক্যাপিটাল এম বাই 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটা দারুণ জিনিস খেয়াল করবে, যখন তুমি 2 এর প্যারালাল নিচ্ছ, তখন খেয়াল করে দেখো রেজাল্টে কোনো 2 কন্টেন্ট করে নেই, রেজাল্টের মধ্যে কোনো এ নেই, শুধু কি আছে, অপোজিট যে দুটো ফেস তাদের হাফ লেন্থের স্কোয়ার, দ্যাট ইজ 2 এর প্যারালাল যখন নিচ্ছ, অপোজিট ফেসগুলো হচ্ছে 2b 2c, তাহলে বি স্কোয়ার দ্যাট ইজ হাফ অফ দ্য অপোজিট ফেস তার স্কোয়ার প্লাস হাফ অফ দ্য অপোজিট ফেস 2cর জায়গায় সি স্কোয়ার। এটা একটা দারুণ রেজাল্ট, যেটার উপরে বেস করেই আমি কিন্তু বাকিটা এখানে বলে দিলাম যে তুমি যদি 2bর প্যারালাল বের করো, তাহলে পাবে ক্যাপিটাল এম বাই 3 এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তুমি যদি 2cর প্যারালাল বের করো, তাহলে পাবে ক্যাপিটাল এম বাই 3 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ওকে। আশা করি কোনো প্রবলেম নেই। দেখে